এবার কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা স্বামীর মঙ্গলের জন্য ধূপ প্রদীপ জ্বালিয়ে মঙ্গল দ্বীপ জ্বালিয়ে স্বামী আরতি কীর্তন করছেন। তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এবার রাজা দশরথ মুক্ত হয়ে রানীগণকে বলছে, রানীগণ, তোমাদের এত ভালোবাসা, এত প্রেম ভক্তি আমি কোথায় রাখবো? এসো এসো, তোমাদের স্থান আমার চরণে নয়, তোমাদের স্থান আমার হৃদয় বক্ষে। রাজা বলছি, রানীগণ, তাহলে তোমরা আমাকে শিকারে যাবার অনুমতি দাও। রানীগণ বলছি, প্রভু অবশ্যই দিব, তবে হ্যাঁ, আমরা নিজের হস্তে এরা দুজনে ধরে, এটা দুইজনে ধরো। হ্যাঁ, দুই রানী মিলে ভগবান সেনাপতি মহোদয়, সেনাপতি, এই নাও তোমার হাতে এবং আমাদের মহারাজের হাতে সপ্তবেদী বান তুলে দিলাম। আমাদের অনুপস্থিতিতে আমাদের মহারাজ, এই মহারাজকে তুমি দেখাশোনা করবে। রানীমা আমাকে আশীর্বাদ করবে।
যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার মহারাজকে অক্ষত অবস্থায় আপনাদের চরণে আপনাদের কাছে নিয়ে আসবো। তাই গৌর হরিব চরণে আমার সহস্র সহস্র কোটি প্রণাম। যাও যাও সেনাপতি, তোমাদের মহারাজকে এক্ষুনি নিয়ে যাও। মহারাজ বলছে আসি রানীগণ, এবার আমরা আসি তাহলে। বিদায় বিদায় রানীগণ, আবার দেখা হবে। যদি ভগবান আমাকে সুস্থ রাখি, বেঁচে রাখি, আবার আমি তোমাদের কাছে যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারি। কৌশল্যা, ওগো কৈকেয়ী, সুমিত্রা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার অনুপস্থিতিতে তোমরা এই অযোধ্যা রাজ্য তোমরা পরিচালনা করবে। এবার আমি আসি, তোমরা ভালো থেকো। বিদায় বিদায় রানীগণ, বিদায়। কৌশলা বলছি কৈকেয়ী, চলো বোন, আমাদের মহারাজকে বিদায় দিয়ে আমাদের মনটা আজ ব্যাকুল হয়েছে। আমরা সবাই মিলে অন্তমহলে ফিরে যাই। তাই চলো দিদি, তাই চলো। हेलो 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 हरे कृष्ण
অন্ধমণি কৃষ্ণ কৃষ্ণ তারা দেখতে পায় না, চলতে পারে না, কিন্তু তারা সদা সর্বদা রাম নাম জপে, নামের মালা জপে। ছোট্ট সিন্ধু 6 বছর বয়স থেকে আজ বাল্য জীবন পরিত্যাগ করে যৌবনে পদার্পণ করেছে। ইতিমধ্যে সিন্ধুর ঘাড়ে পড়েছে পিতামাতার সেবার দায়িত্ব। অন্ধমণি বলছে, পুত্র আর কত দূর পর্যন্ত হবে খোকা? খোকা বলছে, বাবা পিতা আর বেশি দূর নয়, ওইটা একটি বটবৃক্ষ, ওই বটবৃক্ষের ছায়ার তলে আমরা একটু বিশ্রাম করব। অন্ধমণি তার স্ত্রীকে বলছে, ওগো তুমি কি পথ চলতে পারবে? বলো, যদি না পারো আমি তোমাকে একটু সাহায্য করি। স্বামীকে বলছে, স্বামী চলো স্বামী, আমাদের সন্তান তো সঙ্গেই আছে, আমাদের সিন্ধু যতক্ষণ আছে ততক্ষণ আমাদের কোনো ভয় নেই। এবার সিন্ধু বাবা মাকে বৃক্ষের মাঝে এসে বৃক্ষের তলায় বসার জন্য অনুরোধ করছে, বাবা এখানে বসো। জননী তুমি বাবার পাশে বসো। আর দেখি তোমাদের জন্য আমি কিছু করতে পারি কিনা। তবে বাবা মা তোমরা সাবধানে থেকো, আমি না আসা পর্যন্ত তোমরা কোথাও যাবে না আমাকে ছেড়ে। বাবা মা খোপারে তুই তাড়াতাড়ি ঘরে ফিরবি বাবা, তুই না থাকিলে আমরা থাকবো কেমন করে ছোটা। ছোটা বলছি, ঠিক আছে বাবা আমি যাবো আর আসবো, দেখি তোমাদের জন্য কি করতে পারি। যা খোকা যা, তাড়াতাড়ি যাবি আর আসবি। খোকা এবার পিতৃমাতৃ চরণে প্রণাম করছে, আসি বাবা। এত প্রেম ভক্তি, এত শ্রদ্ধা, সিন্ধু আবার জননীর চরণে পিতার চরণে প্রণাম জানিয়ে
তাদের আশীর্বাদ নিয়ে পথের মাঝে চলেছি কিছু সন্ধানের জন্য। হরে কৃষ্ণ পিতার চরণ, পিতার মাতার চরণ ধোবার জন্য সিন্ধু সরোবর থেকে জল নিয়ে আসছে। কেন? কৃষ্ণ কৃষ্ণ মা বাবার চরণ ধোয়ার জন্য। হরি হরে তাদের চরণ ধোয়াই হরে রাম কিছু সেবার ব্যবস্থা করবে। হরে রাম 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 এদিকে অন্ধমণি এবং তার স্ত্রী বলছে, খোকারে তুই এত বিলম্ব করছিস কেন? আয় খোকা, আয়, ঘরে ফিরে আয়। স্বামীকে বলছে, স্বামী আমাদের খোকা ফিরে আসছে না কেন? দুজনে অন্ধ, চোখে দেখতে পায় না। আর এদিকে দুজন দুজনকে বোঝায়, আর ওরা খোকা রে, ওরা সিন্ধু আরে বাবা, তুই আমাদের ঘরের ছেলে, ঘরে ফিরে আয়। আর এদিকে সিন্ধু বলো, বাবা মা তোমরা একটু ধৈর্য ধরো, আজ আমি তোমাদের সেবা দেব। তবে সেবার পূর্বে গুরুর চরণ ধোয়াতে হয়। তাই পিতা মাতাকে নিজের গুরু মনে করে, গুরু ভেবে আজ সিন্ধু নিজের হস্তে পিতার মাতার চরণ ধোয়াই দিবি। কেন দিবি? জগৎ শিক্ষা দিবার জন্য। তোমরা একবার ডেকে যাও, হে জগৎবাসী, কিভাবে নিজের সন্তান হয়ে অন্ধ পিতা মাতার সেবা করতে হয়। কই গেলি খোকা? মনে হচ্ছে এসেছো। কই গেলি বল, কথা বলছিস না কেন? বাবা, এই তো বাবা আমি ফিরে এসেছি। খোকা এসেছিস? এসেছিস বাবা? হ্যাঁ বাবা এসেছি। সেই সত্যকাল সিন্ধুর বয়স যখন
4 থেকে 5 বছর তখন থেকে পিতা মাতার সেবা করে আসছে। বাবাকে বলছে, বাবা